হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ ড্রপস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে মেকআপ লুকটা শেয়ার করব সেটা তোমরা হলুদ লেহেঙ্গার সাথে কিংবা হলুদ ড্রেসের সাথে ক্রিয়েট করতে পারো। এটা মেনলি ওয়েডিং গেস্ট মেকআপ লুক, কিন্তু কোনো ব্রাইডের যদি গায়ে হলুদের অনুষ্ঠান থাকে তো সেও এটা ক্রিয়েট করতে পারে। খুব সহজে এটা ক্রিয়েট করা যায়। তো আমি গায়ে হলুদের জুয়েলারি পরেও মেকআপ লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই লুকটার সাথে আমি একটা কালারফুল আইশ্যাডো ক্রিয়েট করেছি, যেটা খুব সহজেই তোমরা ক্রিয়েট করতে পারবে। লুকটা তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আমি ফেসে খুব ভালো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। আমি অ্যাপ্লাই করছি নিভিয়া সফটের এই ক্রিমটা। ঠোঁটে খুব ভালোভাবে লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আইব্রোটাকে ফিল করে নেব, যার জন্য আমি ইউজ করছি সুইস বিউটির এই আইব্রো কিটটা। আইব্রোটাকে আমি একটু ডার্কভাবেই ফিল করছি। এখন সুইস বিউটির এই কনসিলারটা দিয়ে আইব্রোটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেব। সেম কনসিলার আমি আইলিডের ওপরে অ্যাপ্লাই করছি, কারণ এরপরে আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব। একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কনসিলারটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারটাকে এখন সেট করে নেব, তার জন্য আমি ইউজ করছি ইনসাইটের এই লুজ পাউডারটা। আইশ্যাডো প্যালেট আজকে ইউজ করব মেকআপ রেভলিউশনের এই আইশ্যাডো প্যালেট। এখান থেকে প্রথমে আমি এই পিঙ্ক কালারটা ক্রিজ লাইনের ওপরে অ্যাপ্লাই করছি। এরপর ইউজ করব এই অরেঞ্জ কালারটা। এরপরে ক্রিজ লাইনে আবার এই অরেঞ্জ কালারটা ইউজ করছি, আর দুটো কালারকে খুব একসাথে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর ইউজ করছি এই ইয়েলো কালারটা, এটাও ইনার কর্নারের দিকে অ্যাপ্লাই করছি আর খুব ভালোভাবে ব্লেন্ড করছি। এখন এই কনসিলারটা দিয়ে আমি ক্রিজ লাইনটা কেটে নিচ্ছি খুব শার্পভাবে, আর যার জন্য আমি ইউজ করছি সেম কনসিলার, সুইস বিউটির কনসিলার এটা। ক্রিজ লাইনের নিচে চোখের একদম আউটার কর্নারে আমি এই বেগুনি কালারটা ইউজ করছি। ব্রাশ দিয়ে কালারটাকে সামনের দিকে খুব ভালোভাবে ব্লেন্ড করছি। এখন বেগুনি কালারের পাশে এই পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করছি আর ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি ইউজ করব এই ইয়েলো কালারটা, এটা ইনার কর্নার থেকে মিডিল অবধি অ্যাপ্লাই করছি। তারপর কালারগুলোকে একসাথে ব্লেন্ড করে দিচ্ছি। সবসময় খুব ভালোভাবে দুটো কালার ব্লেন্ড করতে হবে। এখন আইলিডের মিডিলে ইউজ করব এই গ্লিটারটা, একটা হোয়াইট কালারের গ্লিটার, খুব অল্প পরিমাণে আমি ইউজ করছি। ল্যাকমির এই আইলাইনারটা দিয়ে একটা উইং আইলাইনার আমি টেনে নেব। এখন চলে যাব ফেস মেকআপে। তো প্রথমে আমি যে প্রোডাক্টটা ইউজ করছি ফেসে সেটা হলো বাই এই স্ট্রোব ক্রিমটা। এটা প্রাইমারেরও কাজ করবে আর স্কিনে একটা গ্লো প্রোভাইড করবে। এবার ইউজ করব ফাউন্ডেশন, যার জন্য আমি ইউজ করছি ল্যাকমি 925 এর এই ফাউন্ডেশনটা। এটার শেড হলো ওয়ার্ম বেজ। একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন ইউজ করব কনসিলার, যার জন্য ইউজ করছি ওই একই সুইস বিউটির কনসিলার। এটা আন্ডার আইজে আর আমার ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে দিচ্ছি। তারপরে সেম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। পুরো ফেসটাকে সেট করার জন্য ইউজ করছি ইনসাইটের এই ম্যাট পাউডারটা। এটা একটা লুজ পাউডার। প্রথমে সেট করছি আন্ডার আইস, তারপরে পুরো ফেসটাকে হালকাভাবে সেট করে নেব। ব্রোনজিংয়ের জন্য ইউজ করছি সুগারের এই ব্রোনজারটা। এটার শেড হলো উডি ওয়ান্ডার। এটা দিয়ে আমি আমার চিকবোন, ফোরহেড, তারপরে নোজটাকে খুব ভালো করে কন্ট্রোল করে নেব।
চোখের নিচে একে একে আইশ্যাডোগুলো অ্যাপ্লাই করব। প্রথমে এই হলুদ কালারটা আইজের ইনার কর্নারে অ্যাপ্লাই করব, তারপরে অরেঞ্জ কালারটা, দুটো কালারকে খুব একসাথে ব্লেন্ড করতে হবে। এরপরে অ্যাপ্লাই করব পিঙ্ক কালারটা, সেই দুটোকেও একসাথে খুব ব্লেন্ড করতে হবে। আর সবশেষে এই বেগুনি কালারটা আউটার কর্নারে অ্যাপ্লাই করছি আর খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এখন ইউজ করব কাজল, যার জন্য ইউজ করছি সুগারের এই কাজলটা। ওয়াটার লাইনে কাজলটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করছি। এরপর অ্যাপ্লাই করব ব্লাশ, যার জন্য আমি নিয়েছি এনওয়াইবের এই পিঙ্ক কালারের ব্লাশটা। এটা আমি চিকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করছি আর নোজে আর চিনেও অ্যাপ্লাই করে নিচ্ছি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই হাইলাইটারটা ফেসের হাই পয়েন্টসে অ্যাপ্লাই করছি আর আইজের ইনার কর্নারেও অ্যাপ্লাই করে নেব। পুরো মেকআপটাকে সেট করব সুইস বিউটির এই মেকআপ ফিক্সার দিয়ে। লিপস্টিক ইউজ করছি সুগারের এই লিপস্টিকটা, এটার শেড হলো স্টেফনি প্লাম। মাস্কারা অ্যাপ্লাই করতে ভুলে গেছিলাম, এখন অ্যাপ্লাই করে নিচ্ছি, যার জন্য আমি ইউজ করছি মেবেলিনের কলোসাল মাস্কারা। এরপরে তোমরা ফলস ল্যাশ লাগাতে পারো, কিন্তু আমি লাগাইনি। পুরো মেকআপ লুক আমার কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল লুকটা আরও একবার দেখে নাও। এই লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আর আমার চ্যানেল যদি তোমরা প্রথমবার দেখে থাকো তো কি করছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।